বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আমি সবচেয়ে বেশি স্বাদে সহজ উপায়ে চিকেন ডাক বাংলো বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আঁচটা তো আমি ধরিয়ে দিয়েছি, উনুনে কড়াইটা বসিয়ে দেব। প্রথমে আমি ডিম আলুটা সেদ্ধ করে নেব, তার জন্য কড়াই দিয়ে দেব জল। জলের মধ্যেই দিয়ে দেবো ডিম আর আলুগুলো। ডিম আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য লবণ দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। ওইদিকে ডিম আলুটা সেদ্ধ হতে থাক, আমি তখন মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ফাটানো টক দই, কাজু বাদাম বাটা, সরষের তেল। খুব ভালো করে আমি মাংসটাকে মাখিয়ে নেব। ভালো করে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি, কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। কিছুক্ষণের মতো হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নেব। আলু আর ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ডিমগুলোকে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি আবার উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, ডিম আর আলু ভাজার জন্য। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি এর মধ্যে ডিমগুলোও দিয়ে দেব। অনেকেই চিকেন ডাক বাংলোয় ডিমগুলো ভাজে না, আমি ডিমগুলো ভেজে দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয়। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। এখন আমি তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দেব গোটা জিরে, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা গলে যাওয়ার জন্য অল্প একটু লবণ দিচ্ছি, যেহেতু ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, আদাটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো এর মধ্যে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো।
এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। মাংসটা আমি অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ডিম। আলু আর ডিমটা আমি মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মুরগির মাংস, ডিম, আলু একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। চিকেন ডাক বাংলোর জন্য একটা স্পেশাল মশলা লাগবে, তো সেই মশলাটা আমি আগে থেকে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে পারিনি। তো এই মশলাটা কি কি দিয়ে বানিয়েছিলাম আপনাদেরকে বলে দিচ্ছি। গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, এলাচ, লং, জায়ত্রী, জায়ফল, দারুচিনি। তো আপনারাও এই গোটা মশলাগুলো দিয়ে শুকনো কড়াই নেড়ে মশলাটা বানিয়ে নেবেন। তো আমি এখন দিয়ে দেব মাংসের মধ্যে। চিকেন ডাক বাংলোতে স্পেশাল মশলাটা দেওয়ার পর ঝোলটাকে আমি আবারও ফুটিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। চিকেন ডাক বাংলোর ঝোলটা খেতে খুবই ভালো হয়েছে। আলুটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একেবারে গলে গেছে। আগে আমি চিকেন ডাক বাংলোর ডিমটা খাবো। ডাক বাংলোর ডিমটা তো খেলাম, এরপর আমি লেগ পিসটা খেয়ে দেবো কেমন হয়েছে। কি নরম, কত সুন্দর সেদ্ধ হয়েছে, মোমের মতো একেবারে মুখে গলে যাচ্ছে। আর কি স্বাদ। বন্ধুরা, চিকেন ডাক বাংলো রেসিপিটা তো আপনারা দেখলেনই কতটা সহজ আর কিভাবে রান্না করলাম অল্প উপকরণ দিয়েই বাড়িতে থাকা। তো আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেকই টেস্টি হয় এইভাবে রান্না করলে। চিকেন ডাক বাংলো রেসিপি আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন, সবচেয়ে বেশি স্বাদেই খেতে লাগবে। তো আপনাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন চিকেন ডাক বাংলো রেসিপিটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রতিদিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।